পত্র পত্রিকা বই পুস্তক টেলিভিশনের খবরের মধ্যে হিন্দুদেরকে সনাতনী বলে সম্বোধন করা হয় না, এটা গভীর ষড়যন্ত্র। গভীর ষড়যন্ত্র বলতে পারেন কি বলে? সনাতন শব্দের ব্যাখ্যার দিকে আপনি যান। সনাতন শব্দের দুটো ব্যাখ্যা আছে। একটা আপনার আমাদের বাংলার দিক দিয়ে একটা ব্যাখ্যা আছে, সংস্কৃত ভাষারও ব্যাখ্যা আছে। এর মধ্যে বাংলার দিক দিয়ে যদি আপনি চিন্তা করতে চান, সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। সনাতন শব্দের অর্থ কি? আদি বা পুরাতন। আদি শব্দ কোত্থেকে আসছে? হযরতে আদম নবী থেকে। আপনারা বলেন এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা এখন বলেন আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? আমাদের মধ্যে আরেকটা বলে বোঝা আছে, হিন্দুরা যখন আমাদেরকে কটূক্তি করে বলে, হুজুর আপনি কিছুদিন আগে মুসলমান হয়ে এখন ইসলামের সত্যতার ব্যাপারে এত বড় বড় লেকচার দেন, কিন্তু আমাদের হিন্দু ধর্ম এটা তো সনাতন ধর্ম, আদি ধর্ম, পুরাতন ধর্ম, আর আপনাদের ইসলাম ধর্মটা এটা তো এসেছে 1450 বছর পূর্বে। সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল। এটা আমার ইসলামের উপর চাপিয়ে দেওয়া একটা প্রপাগান্ডা। বলতে পারেন কেন? কারণ ইসলাম 1450 বছর পূর্বে আসে নাই। 1450 বছর পূর্বে ইসলামের শেষ নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1450 বছর পূর্বে আমার শেষ নবী দুনিয়াতে আগমন করেছেন। শেষ নবী আসছেন 1450 বছর পূর্বে। এর আগে কি ইসলাম ছিল না? কথা বলেন ছিল না? এর আগে যত নবী ছিল, পূর্ববর্তী যত নবী দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেকটা নবীর ধর্মের নাম ছিল ইসলাম। পৃথিবীর একমাত্র আদি ধর্ম যদি আপনি চিন্তা করতে চান, পৃথিবীর প্রথম মানুষের ধর্ম হলো ইসলাম। তাহলে হিন্দু ধর্ম সনাতন ধর্ম হয় কিভাবে? হিন্দু ধর্ম সনাতন ধর্ম হতে পারে না। হিন্দু ধর্ম সনাতন ধর্ম নয়। পৃথিবীর একমাত্র আদি ধর্ম, একমাত্র পুরাতন ধর্ম, একমাত্র সনাতন ধর্মের নাম হলো ইসলাম। নাম হলো ইসলাম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আদি ধর্মের নাম, পুরাতন ধর্মের নাম, সনাতন ধর্মের নাম। আমরা মুসলমান হয়ে কোন কোরআনে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলি? আপনি আমি যখন হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলি, এটা কোন ফলে হিন্দুত্ববাদীরা এই শব্দের অপপ্রয়োগ করে আমার ইসলামটাকে কলুষিত করার জন্য, এরা জোরপূর্বক এদের ধর্মকে আদি ধর্ম বানানোর জন্য আমাদেরকে দিয়ে বলা যে তাদের ধর্ম সনাতন ধর্ম। আজকে থেকে ভুলে যেতে হবে, পৃষ্ঠা উল্টাইতে হবে, এই অধ্যায়টা কেটে ফেলতে হবে। আজকে থেকে আমাদের জমানে আসতে হবে পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে প্রশ্ন করতে পারেন হিন্দু কি? হিন্দু তো কোনো ধর্মই না, হিন্দু কোনো ধর্মই না। এদের পরিচয় মুশরিক, এরা মূর্তি পূজারী। কি কথা বলে ঠিক কিনা? বাবাজি, হিন্দু ধর্ম দ্বারা এরা মূলত যা বোঝা এটা আসলে বাস্তবে মিলে না। আর হিন্দু শব্দ আসছে সিন্ধু থেকে। এই সিন্ধু নদের তীরে যারা বাস করতো এরা ছিল হিন্দু। এই হিন্দু শব্দ এখন থেকে প্রয়োগ হয়ে গিয়েছে প্রচলিত অর্থে বোঝানোর জন্য। হয়তো আমিও প্রয়োগ করব, এই জন্য আগেই বলে নিলাম, নতুবা আবার বলবেন বক্তার তো কথা আর কাজের মধ্যে মিল পাচ্ছি না। হিন্দু শব্দ এই জন্য আমরা ব্যবহার করব, আমরা কাগজ করতে এই জন্য ব্যবহার করতেছি, এটা প্রচলিত হয়ে গিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? যেমন আমি যদি বলি চিংড়ি মাছ, কি বলি? চিংড়ি মাছ। সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, ডাক্তার সাহেবরা আছেন, আমার শিক্ষিত স্যারেরা আছেন, আপনারা বলেন চিংড়ি কি আসলেই মাছ? চিংড়ি তো মাছ না, এটা ইনসেক্ট পর্বের একটা প্রাণী। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটাকে সমাজের মানুষ বলতে 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 মাছ বলে প্রচলিত করে ফেলেছে। এই জন্য আমরা এটাকে চিংড়ি মাছ বলি, কিন্তু চিংড়ি কোনো মাছ না। চিংড়ি যেমন কোনো মাছ না, হিন্দু তেমন কোনো ধর্ম না। আমার কথা বুঝতে পেরেছেন তো আপনারা? নাকি মুসলমান এদের মূলত ধর্মের মূল বিষয় হলো মুশরিক, এরা হলো মূর্তি পূজারী। এরা মূল কাহিনী হলো যে মালিক এদেরকে বানিয়েছে এরা এই মালিককে মানতে চায় না। যে মালিক এদেরকে খাওয়ায়, যে মালিক এদেরকে পড়ায়, এরা এই মালিক মানতে চায় না। অথচ সেই মালিক সূরা বাকারায় নিজেই ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাখতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। কোন রব?
যে রব তোমাকে বানিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুশরিকদের ধর্মের মূল বিষয় হলো যে মালিক তাদেরকে বানিয়েছে, যে মালিক তাদেরকে পড়ায়, যে মালিক তাদেরকে খাওয়ায়, তারা ওই মালিক মানে না, ওই মালিকের কর্মকাণ্ড মানে না। তারা এক মালিক বাদ দিয়া যাকে পায় তাকেই পূজা করে, কারণ তাদের মন খুব বড়। তাদের মন খুব নরেন্দ্র মোদীর মন কিন্তু বিরাট বড়, বিরাট বড়। 80টা বছরের এক বুড়িকে নিয়ে যাওয়া, এটা বড় মনের পরিচয় ছাড়া কারো পক্ষে সম্ভব না। আমি তো মনে করি নরেন্দ্র মোদী একজন মহানুভব মানুষ, এমন মানুষ হইতে পারে না। জীবন ভর উনি